আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো বেসন কিভাবে তৈরি করবেন, কি ব্যবহার করবেন, কতটুকু পরিমাণ ব্যবহার করবেন। এখানে আমি 500 গ্রামের মতো বেসন নিছি এবং 100 গ্রাম আটা নিছি। তো আমরা হোটেলে এইভাবেই ব্যবহার করি, বেসনের 3 ভাগের 1 ভাগ। আপনারাও তাই করবেন। আটা ব্যবহার করতে পারেন, ময়দা ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আপনার হাতের কাছে যেটা থাকে অবশ্যই সেটাই ব্যবহার করবেন। নির্দিষ্ট কোনো কিছু নাই। আর এখানে মশলার মধ্যে আমি শুকনো হলুদ নিছি এবং মরিচের গুঁড়ি এবং লবণ। বাস এই 3টা নিলেই যথেষ্ট। এর অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই। তাহলে আপনার কাঁচা ফ্লেভারটা থেকে যাবে। সামান্য ব্যবহার করবেন, তাতেই হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। মেশানো শেষ হলে পানি অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। এই যে আমি এখন পানি ব্যবহার করছি। পানি অবশ্যই অল্প অল্প ব্যবহার করবেন। প্রথমেই বেশি ব্যবহার করার দরকার নেই। অল্প করে দিয়ে আপনি হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন বা যে কোনো চামচ এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন, যাতে শুকনো না থাকে বা দানা দানা না থাকে। একটু সময় নিয়ে ভালো করে মাখাবেন। তো এখানে অনেকে ফুড কালার ব্যবহার করে, রং ব্যবহার করে। আসলে এগুলো আমরা ব্যবহার করি না, আপনারা ব্যবহার করবেন না। আসলে এগুলো ভালো না। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে রেখে দিবেন 10 থেকে 20 মিনিট। ভাজার আগে হইলেও আপনি সামান্য খাবার সোডা দিবেন। খাবার সোডা দিয়ে আবার দেখেছি একটু ভালো করে মিশিয়ে আপনার জন্য তৈরি করে রাখবেন। তাহলেই দেখবেন সুন্দর ফুলবে। এরকম ভিডিও যদি আপনি আরও চান, প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।